হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রেজওয়ান এন্ড আশা করি সবাই ভালো আছো। এন্ড কারেন্টলি আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো কেমিস্ট্রি এসএসসি 27। ঠিক আছে, এখন বলতে পারেন ভাই আপনি কে হ্যান তেন। তো আমি রিসেন্টলি এই চ্যানেলে নতুন একটা সিরিজ শুরু করতে যাচ্ছি যেটা হলো কেমিস্ট্রি শুধুমাত্র এসসি 27-এর জন্য। কারণ এসসি 27টা মাত্র রিসেন্টলি 9-এ উঠছে, ওদের মানে কি হয় যে অনেক ফুর্তি, ওরা ঘুরতেছে বেরতেছে, কিন্তু যখনই বছরটা শেষ হবে তখনই কিন্তু ওদের এসসিটা শুরু হয়ে যাবে। এন্ড ওরা কি মানে ওদের টেন্ডেন্সিটা কি জানো, ওরা 9 টু পড়বে না, যেটা আমি ইভেন কি আমার সব ফ্রেন্ডরা সেম জিনিস করছি। পরে যে কি হয় জানো, 10-এ যে ওরা পস্তায় যে না আমি আসলে আমার পড়া উচিত ছিল, পড়ি নাই, হ্যান তেন, সিলেবাস কভার হয় নাই, কি করব। পরেই যে ইউটিউবে খুঁজে যে আল্লাহ ভাইয়া কি করব, এই ভাইয়া পরে 10 মিনিটের ক্লাস দেখে, 2 ঘন্টার ক্লাস দেখে, উদ্ভাসে ক্লাস দেখে, যে লাইভ ক্লাস। এন্ড ওই সময় কি হয়, ওর পড়াগুলো গুলায় যায় এন্ড ও মানে সিম্পল ভাবে একটা মানে স্মুথ ভাবে কভার করতে পারে না পড়াটা। পরেই যে ওর বলে যে ভাই এসসি পড়া এত টাফ। কিন্তু ট্রাস্ট মি ভাই, এসসি পড়া টাফ না। তুমি যদি প্রথম থেকে শুরু করে পড়ো, এসসি পড়া ওয়ান অফ দ্য ইজিয়েস্ট পড়া। কারণ এইচএসসি আর অ্যাডমিশন তো তোমার বাকি। তো আর ভয় দেখাবো না। তো অনেক কথা বলে ফেলছি, বেশি একটু ভয় দেখায় ফেলছি, বেশি ভয় দেখাবো না। সহজভাবে কেমিস্ট্রিটা তুমি কেমনে জব্দ করতে পারবে এটা নিয়েই এই সিরিজটা তৈরি। তো চলো শুরু করা যাক কেমিস্ট্রি সিরিজ, ঠিক আছে? তো চলো শুরু করি। তো বোর্ডে পরে তাকাই, কারণ বলবো যে ভাই এগুলো কি লেখছো। তোমরা যদি কিছুই না জানো, আমি একেবারে যেহেতু বেসিক্স লিখছি, একেবারে বেসিক থেকে শুরু করব, পরে আস্তে আস্তে অ্যাডভান্সে যাব, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা যেটা জানি যে কেমিস্ট্রি কি। তো এখন বলবো যে ভাই কেমিস্ট্রি কি, এসব না পড়া। তো আমি আসলে কেমিস্ট্রি কি বা কোথা থেকে আসছে, যেরকম ফার্স্ট চ্যাপ্টারে যেটা আমাদের প্রথম চ্যাপ্টারে যেটা ছিল যে কয়েকটা সংকেতের নাম দেওয়া থাকে বা কয়েকটা সংকেত, এগুলোর কাজ কি। তো এইসব আসলে মানে বুঝে লাভ নাই, কারণ এইসব বুঝানোর কিছু নাই, এগুলো মুখস্থ। তো ওটা আমি দেখায় দিব যেহেতু এটা কম ইম্পর্টেন্ট। এন্ড দ্বিতীয় নম্বর চ্যাপ্টারে যেটা আছে একটু ব্যাপন আছে, নিঃসরণ আছে, যে একটা উচ্চ চাপ থেকে যখন নিম্ন চাপে আসে, সো ওইসব আসলে এত ইম্পর্টেন্ট না। আর ইভেন কি এসএসসি তে আসেও না। আর তোমাদের বলতে পারো যে ভাই আমরা তখন মানে এসএসসির জন্য প্রিপারেশনও নিব না, এখন আমরা হয়তো আমাদের হাফ ইয়ারলিটা পাস করবো বা আমরা 9 থেকে 10টা পাস করবো। হ্যাঁ, তো ওইটার ক্ষেত্রে আমি পরে দেখাই দিব। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের বেসিকটা জানা উচিত, যে কেমিস্ট্রি যে পড়বো ওইটার ক্ষেত্রে যে যে জিনিসগুলো দরকার, যে কেমিস্ট্রি পরের চ্যাপ্টার বা আগের চ্যাপ্টার সব মিলে, তো ওই হিসাবে আমাদের বেসিকটা দরকার, ঠিক আছে? তাই না? আমরা বেসিক থেকে শুরু করি। তো বেসিক হিসাবে আমরা যে এখানে লিখেছি, এই যে সোডিয়াম। আচ্ছা, তো সোডিয়াম না বলি, যেহেতু এনএ বলি, এনএ, এমজি, এইচ, ও। তো কেমিস্ট্রিতে আমরা এসবগুলোকে আমরা মৌল বলে ডাকি, ঠিক আছে? তো কেমিস্ট্রি অবভিয়াসলি তুমি জানা থাকো যে তোমার বইয়ের এদিকে সুন্দর মতো করে অনেক সুন্দর করে একজন আঁকছে। তো এইখানে তোমরা যদি দেখো ঠিক মতো খেয়াল করে, যে এখানে একটা পর্যায় সারণী দেওয়া, ঠিক আছে? পর্যায় সারণী সুন্দর মতো টেবিল দেওয়া। তো বলবো ভাই এটা কি? তো এইখানে যেগুলো আছে, যে এই যে হাইড্রোজেন, এখানে সুন্দর মতো নাম লেখা আছে ইংলিশে বাংলা। তো আমি হালকা পাতলা ইংলিশ বলবো, হ্যাঁ? তো ইংলিশটা জানা রাখা খুব দরকার, যেহেতু তুমি মনে করো যে এইচএসসির পরে যে যখন অ্যাডমিশনে যে ভার্সিটি উঠবা, তখন এই ইংলিশটা কিন্তু ভার্সিটিতে কিন্তু সব ইংলিশ, ঠিক আছে? তো এই হিসাবে ইংলিশগুলো জানা রাখা, এরকম বলতেছি না যে এখন মুখস্থ করো, জানা রাখো জাস্ট টার্মগুলো। সব তো ইংলিশে বলছি না, হালকা পাতলা। তো আমরা দেখি এখানে যদি খেয়াল করি, এখানে দেখবা যে এইখানে একটা সুন্দর মতো একটা কালারফুল একটা পর্যায় সারণী দেওয়া আছে। এখানে কয়েকটা নাম্বার বা তুমি অক্ষরে লেখা আছে। তো এগুলো কি? এগুলোকে আমরা বলি ইলেকট্রনের মানে কেমিস্ট্রির মূল। এইগুলো দিয়েই সবকিছু আমরা মানে যে জিনিসগুলো বানাই বা তৈরি করি, এই মৌলগুলো দিয়ে আমরা বিভিন্ন জিনিস জোড়া করা, একটা ইলেকট্রন দিয়ে নিয়ে অনেকভাবে এটা সৃষ্টি করে। তো মেইন যে জিনিসগুলো জানা উচিত এগুলো হলো যে মৌলগুলো। তো মৌলের মধ্যে আমরা যদি দেখি সুন্দর মতো, এখানে প্রথম এই দেখো এক এক লেখা, দেখছো? তো আমি পর্যায় সারণীটা পড়াবো, সুন্দর মতো পড়াবো পর্যায় সারণীটা। আজকে যেহেতু বেসিক পড়াইতেছি, নেক্সট এপিসোড বা নেক্সট ক্লাসে পর্যায় সারণীটা সুন্দর মতো দেখায় দিব। পর্যায় সারণী গ্রুপ কিভাবে করে বের করে, পর্যায় কিভাবে বের করে, ঠিক আছে? তো আমরা বেসিক নিয়ে কথা বলি এটা। তো প্রথমে যেটা দেখবা যে এখানে যেরকম দেখো একেবারে উপর দিকে হাইড্রোজেন লেখা, এটা হলো হাইড্রোজেন একটা মৌল। পরে হিলিয়াম, পরে এই যে দেখো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, এগুলো সবগুলোকে আমরা মৌল বলি, ঠিক আছে?
সবগুলোকে আমরা মৌল বলতেছি। তো মৌল দিয়ে কেমিস্ট্রিটা গঠিত। তো এখন আমরা যদি দেখি, এই যে দেখো আমি নিচে একটা নাম্বার লিখছি, ঠিক আছে, যেরকম আমি এটা মুছে দিই সুন্দর মতো আমাদের সুবিধার্থে। এটা যদি মুছে দিয়ে আমি সোডিয়ামে লিখলাম, ঠিক আছে, সোডিয়াম, এটা নাম হলো সোডিয়াম মৌল। তো সোডিয়াম মৌলতে আমি যদি এইখানে 11 আর 23 লিখছি, ঠিক আছে, তো 11 আর 23, তো আমি যদি আগে তো 11 লিখেছি। সোডিয়াম মৌলতে টোটাল 11টা ইলেকট্রন থাকে, 11টা প্রোটন থাকে, 11টা নিউট্রন থাকে। এখন বলবো ভাইয়া প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এগুলো কি? তো এগুলো হলো প্রত্যেকটা মৌলতে তোমার চার্জ থাকে, ঠিক আছে। এই মৌলটা, এটা তো আমি মানে একটা ইংলিশ লেটারে লিখছি, ঠিক আছে। এটাকে আমি চিত্র হিসাবে কেমনে লিখবো? চিত্র হিসাবে সোডিয়ামের চিত্রটা হবে হলো প্রথম একটা গোল, দ্বিতীয় একটা গোল, তৃতীয় একটা গোল। এই যে এখানে এই যে দেখো আমি দুইটা ফুটা দিচ্ছি না, এই ফুটা দ্বারা আমি বুঝাচ্ছি এখানে ইলেকট্রন আছে, টোটাল 11টা। তো আমি এটাও বুঝাবো, আমি যেহেতু বেসিক বুঝেছি আজকে এত ডিপে যাব না, তাহলে একটু তোমার সমস্যা হবে। জাস্ট বুঝে নাও যে এই সোডিয়ামের ড্রয়িংটা, যে আমি যে জিনিসটাকে এক্সপান্ড করলে যেটা বুঝি, কারণ এটা তো খালি একটা ইংলিশ নাম সোডিয়াম, এটাকে এখানে লিখছি, কিন্তু আমরা যদি মাইক্রোস্কোপিক্যালি একেবারে ইলেকট্রিক মাইক্রোস্কোপে দেখি, এটার চিত্রটা হয় এরকম থাকে। এর মধ্যে এই যে ছোট ছোট দাগগুলো যেগুলো দেখতেছো, এগুলোকে আমরা বলি ইলেকট্রন। এরকম 11টা ইলেকট্রন থাকে, 11টা প্রোটন থাকে, আর নিউট্রন থাকে হলো এই যে মাঝখানে, ঠিক আছে, নিউট্রন থাকে। তো নিউট্রন, এই ইলেকট্রন যেটা, আমরা ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করি, ছোট ই। আর এই ইলেকট্রনের চার্জ যেটা, আমরা এটা বলি না যে এটার চার্জ কত, বা তুমি ব্যাটারিতে কোনো খেয়াল করছো? ব্যাটারিতে এই যে মনে করি এটা একটা ব্যাটারি কিন্তু দুইটা পাশ থাকে ব্যাটারিতে, এই পাশে একটা মাইনাস, এই পাশ প্লাস, বা প্লাস একটা মাইনাস, বা তুমি সবকিছুতে দেখবা যে তুমি ছোটবেলা সবাই করছে যে একটা প্লাস আর মাইনাসের তার নিয়ে যুক্ত করলে কিন্তু মানে মোটর চলে, বা তুমি একটা প্লাস এক সাইডে মোটর থেকে একটা সাইডে তার দিবা প্লাসে, একটা সাইডে মাইনাসে দিবা, দেখবা মোটরটা চলতেছে। কেন? কারণ প্লাস থেকে আর মাইনাস থেকে ইলেকট্রন আদান প্রদান হয়, বা চার্জ আদান প্রদান হয়। বেসিক্যালি মাইনাস থেকে চার্জটা ওখান দিয়ে যায়, প্লাসে আসে। সো এরকম যেহেতু চার্জটা এরকম যেতেছে, ওইটার কারণে একটা ইলেকট্রিসিটি ক্রিয়েট হইতেছে, তৈরি হইতেছে। সেম ভাবে প্রত্যেকটা মৌলতে এরকম চার্জ তৈরি করার জন্য, যে সাধারণত মৌলটা ঘুরে, ঠিক আছে, সবখানে ঘুরতেছে, বা ঘোরার থেকেও স্পেশাল যে আমি যে একটা জিনিস বানাবো, এটার জন্য আমাদের চার্জ লাগবে। এন্ড এই চার্জের মেইন উদ্দেশ্যটা হলো ইলেকট্রন, ঠিক আছে। তো এই ইলেকট্রন থাকে, এই ইলেকট্রনের যে চার্জটা, এটাকে আমরা নেগেটিভ চার্জ বলি। মানে এটা হলো ওই যে একটা ব্যাটারি নেগেটিভ এন্ড বলছিলাম না, যে নেগেটিভ দিক থাকে, এটা হলো এই চার্জটা হলো নেগেটিভ চার্জ। আর যে প্রোটন চার্জটা থাকে, যেটাকে পি দ্বারা আমরা বলি প্রোটন, এটা আমি বাংলা লিখে দিচ্ছি, ওটা হলো পজিটিভ চার্জ, ঠিক আছে। তো ইটা হলো ইলেকট্রন, পিটা হলো প্রোটন। আর যে নিউট্রন যেটা বললাম, নিউট্রনের কোনো চার্জ নাই, নো চার্জ। নিউট্রন হলো নিউট্রাল মানে হলো এটার কোনো চার্জ নাই। কারণ কি জানো? ইলেকট্রন আর প্রোটন, আমি এখানে দেখো আমি কি বলছিলাম, ইলেকট্রনও 11টা থাকে, প্রোটনও থাকে 11টা। তখন এই ইলেকট্রন প্রোটনে কি করে, প্লাস মাইনাসে বাড়ি খেয়ে, নিউট্রনের কোনো চার্জ থাকে না, ঠিক আছে। কিন্তু নিউট্রনের সংখ্যা থাকে, যে হ্যাঁ আমি বলতে পারবো যে এখানে ইলেকট্রন আছে 11টা, প্রোটন আছে 11টা, কিন্তু নিউট্রন কিন্তু 11টা নাই। নিউট্রন বের করার নিয়ম আছে, আমি পরে দেখাচ্ছি। কিন্তু এখানে চার্জ হিসাবে যেহেতু বলতেছি, ইলেকট্রনের চার্জ মাইনাস, প্রোটনের চার্জ প্লাস, কিন্তু নিউট্রনের কোনো চার্জ নাই। এন্ড এই মাইনাস যে আমি বলছি যে মাইনাস চার্জ, এটা একটা মান আছে না, সবকিছুর একটা মান আছে, একটা মাইনাসের কিন্তু আমরা মান বলতে পারি। তো এই হিসাবে এটা একটা মুখস্থ জিনিস, যে ইলেকট্রন বা প্রোটনের যে মানটা, হ্যাঁ মাইনাস, ঠিক আছে, মাইনাস হলো যে এ কি পজিটিভ দিকে যাবে নাকি নেগেটিভ দিকে যাবে, দিবে নাকি নিবে, ওই হিসাবে আমরা প্লাস মাইনাস বলি। কিন্তু যে মানটা, যে এক্সাক্ট একটা ভ্যালু, ওইটা কি, ওইটা হলো 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28। এই যে এই মাইন আমি বুঝাচ্ছি, 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28 মানে কি জানো? আমি একটু মুছে দিই, হ্যাঁ, এই পাশটা আমি পরে আবার বুঝাবো, সমস্যা নেই। এই যে আমি সুন্দর মতো লিখি, 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28। এই 28 মানেটা কি জানো? এই যে উপরে দেখো একটা মাইনাস আছে, দেখছো?
-28 মানে হলো এই 1.66 এর আগে 28টা শূন্য, মানে হলো 0 পয়েন্ট, এই যে পয়েন্ট বুঝায়, এই যে পয়েন্ট 0.00000 এরকম 28টা জিরো থাকার পর 166, মানে অনেক ছোট, মানে -28 থাকা মানে হলো পয়েন্টের পর একটা ডেসিমেল বুঝায় না, যে আমি বলি মামা আমাকে 1 টাকা দাও, পরে আমি যদি বলি 1.5 মানে 1 টাকা 5 পয়সা, ঠিক আছে, এরকম ভাবে জিরোর পর 28টা শূন্য থাকার পর এটা, সরি 28টা শূন্য না তো এইটা মিলা 28টা আর কি, মানে হলো, সরি আমি একটু ভুল বলছি, মাই ব্যাড, মানে হলো জিরো থাকবে হলো এখানে 3টা ঘর না, জিরো থাকবে টোটাল 28 থেকে যদি 3 বাদ দিই, জিরো থাকবে হলো 28 3, সরি, তো 28টা শূন্য থাকার পর 160, মানে হলো অনেকগুলো জিরো মানে অনেক ক্ষুদ্র বোঝাচ্ছে, ঠিক আছে। তো এটা হলো আমি -28 বোঝাচ্ছি, তো অন্য টপিকে চলে গেছি। তো এটা আমি এই তাহলে ইলেকট্রন বা প্রোটনের আমি চার্জটা কি বলতেছি, 1.66 × 10⁻⁻28। ইলেকট্রনের ক্ষেত্রে এটা হলো মাইনাস, আর প্রোটনের ক্ষেত্রে এটা হলো প্লাস চার্জ, বুঝেছো? প্রোটনের ক্ষেত্রে এটা হয়ে যায় প্লাস, এটা কিন্তু মাইনাসে থাকে, কারণ ভ্যালু কিন্তু মানে মানটা কিন্তু সমানই, কিন্তু এদের চার্জটা মানে এটা প্লাস এটা মাইনাস, এটা ডিফারেন্ট, আর নিউট্রন এটা তো জিরোই। তো এই হিসাবে আমরা ইলেকট্রন প্রোটন নিউট্রন বুঝতে পারছি, সিম্পল, এত কঠিন কিছু নেই, সিম্পল একটা ফান্ডা, ঠিক আছে। তো এরকম সোডিয়ামে দেখলাম, সোডিয়ামে এরকম 11টা ইলেকট্রন থাকে, 11টা প্রোটন থাকে, ঠিক আছে। এন্ড এইটাকে আমি এখানে সুন্দর মতো এরকম ভাবে আঁকতে পারি আর কি, সিম্পল। তো এই মৌলগুলোকে আমি এভাবে আঁকতে পারি, এই মৌল দ্বারাই আমার মেইন যে আমি করব যে মানে এক একটা তোমার যৌগ বানাবো, যে মনে করো আমি এখন এটা বুঝার না, আমি তোমাকে বোঝানোর জন্য বলছি, ধরো সোডিয়াম প্লাস ক্লোরিন মিলে NaCl হয়, এই যে NaClটা কি জানো, লবণ। এই যে আমি লবণ বানাইলাম না, যে সোডিয়াম প্লাস ক্লোরিন, ক্লোরিনও হলো একটা মৌল, আমি সোডিয়াম প্লাস ক্লোরিন মিলে যে লবণটা বানাইলাম, এই লবণটা যে এটা কিন্তু তুমি বলতে পারো না ভাইয়া এটা কি তাহলে পুরো লবণ, না, এটা লবণের ক্ষুদ্র কোনা, একেবারে ছোট, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র NaCl, অনেকগুলো হাজার হাজার NaCl মিলা একটা লবণের এরকম ছোট একটা কোনা হয়, এরকম কোটি কোটি NaCl মিলা এরকম অনেকগুলো লবণ হয়, আমরা যে লবণটা খাই। কিন্তু লবণ যে তুমি আমরা যে বলি দেখো না যে ভাঙে, জিনিসটাকে আমি ভাঙলে কি পাই, এই লবণকে ভাঙলে মূলত পাই হলো NaCl, যেটাকে সোডিয়াম ক্লোরাইড বলে। তো এই কারণে মৌলগুলো খুব ইম্পর্টেন্ট, তো আমি এই হিসাবে দেখাচ্ছি। তো কেমনে হয় কেন হয় এটা পরে, ঠিক আছে, এত আগে তো দৌড়ালে হবে না, আস্তে আস্তে। তো বুঝতে পারছো মৌল জিনিসটা কি, মৌলর কাজ কি, ইলেকট্রন প্রোটন, হ্যাঁ। তো এখন আজকে এই পর্যন্তই পড়াই, সিম্পল ক্লাস, বেশি বড় করব না, মৌলটা বুঝো, মৌলর গঠনটা বুঝো, আর আরেকটা জিনিস পড়ায় নেই, মৌলটা আঁকে কেমনে, ঠিক আছে, মৌলটা আঁকে কেমনে। তো এইটা খুব ভালো করে নজর দিও, এটার এক্সপ্লেনেশনটা পরের ক্লাসে আরো সুন্দর করে বুঝাই দিব, এই ক্লাসে তোমাকে খালি বুঝাইতেছি যাতে তুমি একটু পড়তে পারো। তো মৌল, আমি যেহেতু একটা মৌল আঁকবো, আমি যেহেতু একটা গোল দিছি, দেখো একটা গোল, এটাকে আমরা শক্তি স্তর বলতেছি, ঠিক আছে। ধরো আমরা একটা মৌল ধরলাম হাইড্রোজেন, তো হাইড্রোজেন কি জানো, একেবারে সবার উপরের মৌল, হাইড্রোজেনের ইলেকট্রনও এক, প্রোটনও এক, স্পেশালি ইলেকট্রনটা বলতে হয়, যেটাকে আমরা ইলেকট্রন সংখ্যা বলি বা পারমাণবিক সংখ্যা বলি। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা এক মানে কি জানো, একটা ইলেকট্রন আছে, ইলেকট্রনের বেশি নাই, তো একটা ঘর হবে, এর উপর একটা ইলেকট্রন হবে, শেষ। এটা হলো হাইড্রোজেনের চিত্র, ইজি ইজি না, ঠিক আছে। এখন হাইড্রোজেনের পর আমরা গেলাম হিলিয়ামে, হিলিয়াম He, হিলিয়ামে পারমাণবিক সংখ্যা কত জানো, 2। এটা তোমার মুখস্থ করতে হবে, টেবিলটা 1 থেকে 20 পর্যন্ত, মানে কারেন্টলি 1 থেকে 20 পর্যন্ত পড়ো, কিন্তু পড়তে হবে কিন্তু 1 থেকে 30 পর্যন্ত, কারণ 1 থেকে 30 পর্যন্ত অনেক ইম্পর্টেন্ট। 20-এর পর ওই যে স্ক্যানাডিয়াম, টাইটেনিয়াম, ম্যাঙ্গানিজ এগুলো অনেক আসে, এটা পড়তে হবে। তো হিলিয়াম, হিলিয়ামের চিত্রটা সেম ভাবে
একটা গুল, একটা, দুইটা। তো এই যে আমি গুলগুলো দিতেছি, এখানে আমি কয়টা ইলেকট্রন দিব বা কেমনে এরকম গুলটা বসাবো, এটার নিয়মটা কি জানো? প্রথম যে গুলটা থাকে এটাকে আমরা শক্তি স্তর বলতেছি। গুলটা এই শক্তি স্তরে, প্রথম শক্তি স্তরে দুইটার বেশি বসতে পারে না, মানে উপরে একটা নিচে একটা, দুইটার বেশি বসতে পারে না ইলেকট্রন। পরে আরেকটা যে গুল হবে এটার মধ্যে 8টার বেশি ইলেকট্রন বসতে পারে না। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। এর ক্যাপাসিটি, এর ধরার ক্ষমতাই 8টা, এর ধরার ক্ষমতা 10টা, দুইটা। পরে যেটা আছে আরে একটা, ওইটার ধরার ক্ষমতাও 8টা। এই তিনটা শক্তি স্তরের উপর তোমার আসবেও না, পড়ার দরকারও নাই, এই তিনটাই এনাফ। বুঝতে পারছো? তো তুমি এটা ড্রয়িংটা একটু হালকা প্র্যাকটিস করবা তোমাকে, কারণ ক্লাস বেশি বড় হয়ে যাচ্ছে, বেশি বড় ক্লাস সাধারণত দেখে না, এত বড় করব না। তো মেইন যে জিনিসটা তোমার যে শিখতে হবে, পারমাণবিক সংখ্যা, আগে টেবিলটা বের করবা, বইটা খুলবা, দেখবা আচ্ছা টেবিলের সাথে যে তোমার হাইড্রোজেন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, বোরন, এগুলোর পারমাণবিক সংখ্যা, যেরকম হাইড্রোজেনের 1, সোডিয়ামের 11, ম্যাগনেসিয়ামের 12, বোরনের 5, ঠিক আছে? এই যে পারমাণবিক সংখ্যা, এটা তোমার মুখস্থ থাকতে হবে 1 থেকে 20 পর্যন্ত, একেবারে টুটস্থ। পরে কি করতে হবে জানো? তুমি ট্রাই করবা হালকা পাতলা, যে আমি মনে করো হাইড্রোজেন নিলাম, না হাইড্রোজেন তো দেখালাম, তোমাকে মনে করো বোরন নিলাম, বোরনের পারমাণবিক সংখ্যা 5, পারমাণবিক সংখ্যা 5 মানে ইলেকট্রন আছে 5টা, যেটা পারমাণবিক সংখ্যা ওইটাই ইলেকট্রন। তো এটা কেমনে আঁকবা? যেটা তোমাকে প্রথম বললাম, একটা গুল। তো প্রথমে কি বলছি, প্রথম গুলে প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? দুইটা বেশি থাকবে না। তো একটা দিলা, দুইটা দিলা, সুন্দর মতো সুন্দর দেখার জন্য উপরে নিচে, ঠিক আছে? প্রথম গোল শেষ। পরের গুলে কয়টা? 8টা, আরেকটা গুল দিলা। এখন দুইটা চলে গেছে ইলেকট্রন, এর ইলেকট্রন আছে 5টা, তাহলে পরের গুলে তুমি কয়টা দিলে 5টা হবে? 3টা, তাই না? তখন তুমি মনে করো এটার সাথে একটা মিশাই দিলা, একটা আলাদা, একটা জোর ভাবে দিবা, বা তুমি মনে করো এখানে একটা দিলা, এনে একটা দিলা, এনে একটা দিলা, তোমার যেমনি ইচ্ছে এমনি। কিন্তু যখন 8টা লাগবা তখন এরকম জোর করে দিলে সুন্দর দেখা যায়, ঠিক আছে? এই দেখো 5টা ইলেকট্রন হয়েছে, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা হয়েছে। বোরনের চিত্র এটা সেম ভাবে ইজি কিন্তু চিত্রটা। আবার মনে করো আমি ফ্লোরিন নিলাম, ফ্লোরিন হলো 9, পারমাণবিক সংখ্যা 9 মানে এর ইলেকট্রন আছে 9টা। তো এর চিত্র, প্রথমে একটা গোল, দুইটা, প্রথম গোলে সব সময় দুইটা, দ্বিতীয় গোলে 8টা। আর গোলটাকে আমরা বলতাছি শক্তি স্তর, এটা আমি পরে আরো সুন্দর করে বুঝাবো। দুইটা শেষ, আর একটা গোল, দুইটা চলে গেছে 9টা থেকে, আছে কয়টা? 7টা। তো মনে করো 7টা লেখার জন্য একটা জোড়া জোড়া দিবা, একটা জোড়া, দুইটা জোড়া, হয়েছে কয়টা? 6টা। দেখো 2, 4, 6, বাকি কয়টা? 3টা, একটা, দুইটা, বাকি কয়টা? একটা। এই যে দেখো, এটা ফ্লোরিনের চিত্র, বুঝছো? সেম জিনিস আমি যদি মনে করো ম্যাগনেসিয়াম আঁকি, এখানে আঁকলাম ম্যাগনেসিয়াম হলো 12। এখন বললা ভাইয়া তো কেমনে আঁকবো? প্রথম গোল 2টা, দ্বিতীয় গোল 8টা, দ্বিতীয় গোলে কিন্তু 8টার বেশি থাকবে না, 8টা। আমি কি বলছিলাম ভাইয়া? দ্বিতীয় গোলে 8টা, তা 8টার বেশি লিখতে পারবো আমি কি এখানে আরেকটা দিতে পারবো না? আরেকটা আমি এখানে দিতে পারবো না। তো দ্বিতীয় গোলে হলো 8টা। এখন কি করবো ভাইয়া? এখন তো আমার লাগে আরো 2টা, কারণ হয়েছে দেখো 10টা। এই যে দেখো এখানে 8টা, এনে 2টা, কিন্তু আমার পারমাণবিক সংখ্যা 12, তখন কি 3 নাম্বার গোল দিব আমি। 3 নাম্বার গোলেও কিন্তু 8টা আটে, কিন্তু আমার 8টা লাগতেছে না, আমার লাগতেছে 2টা। এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এই দেখো 12। বুঝতে পারছো? মানে তুমি 10টার বেশি এক্সটেন্ড করে ফেললে, 2টার বেশি এক্সটেন্ড করলে 2 নাম্বার গোলে দেবা, 8টার বেশি এক্সটেন্ড করলে 3 নাম্বার গোলে যাবা। বুঝছো? সিম্পল। তো আজকে অনেক পড়াই ফেলছি, এর বেশি পড়াবো না। নেক্সট ক্লাসে আমি এটা আরো ডিটেইলে তোমাকে বলবো যে আরো কেমনে হয়, গুলগুলোর কাজ কি, শক্তি স্তর কি কি। কিন্তু খালি এটা মনে রাখবে, এটা শক্তি স্তর, ম্যাগনেসিয়াম। আর পারমাণবিক টেবিলটা, মানে তোমার পিরিয়ডিক টেবিলটা, যেটা ওই যে পর্যায় সারণী, এটা অনেক সুন্দর করে পড়বা, মুখস্থ করবা এই ইলেকট্রন বিন্যাসগুলো, আর এটা আঁকার ট্রাই করবা 2টা, ঠিক আছে? ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।